টপকে উচ্ছ্বসিত জনতা এক নজর তারেক রহমানকে দেখতে চাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সামলানোর চেষ্টা করছেন। আমরা সেই দৃশ্যটি দেখছি, দেখানোর চেষ্টা করছি। এবং মঞ্চে অনেক নেতাকর্মীরা উপস্থিত আছেন, বিএনপির নেতাকর্মীরা উপস্থিত আছেন, শরিক দল যারা আছে বিএনপির সেসব নেতাকর্মীরাও উপস্থিত আছেন। আমরা সেটিও দেখছি, তারাও অপেক্ষা করছেন। সব নেতাকর্মীরা কিন্তু বিমানবন্দরে যাননি তারেক রহমানকে আনতে। যেসব নেতাকর্মীরা বিমানবন্দরে গিয়েছেন তারেক রহমানকে আনতে, তারা তারেক রহমানের সঙ্গে সেই একই গাড়িতে অবস্থান করছেন এবং বেশ কিছু নেতাকর্মীরা অবস্থান করছেন তারেক রহমানকে যেই মঞ্চে অভ্যর্থনা জানানো হবে সেই মঞ্চে। আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি এখন। উৎসুক জনতা চারদিক থেকে বাসটিকে ঘিরে আছে, তারা তারেক রহমানকে এক নজর দেখার চেষ্টা করছেন, দেখার ইচ্ছে পোষণ করছেন। তাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। যদিও তার কারণে গাড়ির গতি কিছুটা কমে যাচ্ছে, তবুও তারেক রহমানের প্রতি যে মানুষের ভালোবাসা সেই চিত্রই প্রকাশ পাচ্ছে। এবং সেই লাল সবুজ বাস, সেই লাল সবুজ বাসে করে তারেক রহমান আসছেন এবং বাসের ওপরে লেখা আছে সবার আগে বাংলাদেশ। বাসের চারপাশে লেখা আছে সবার আগে বাংলাদেশ। তারেক রহমান যেই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে চান বলেছেন, সেই স্লোগান বাসে লেখা আছে। বাস যতটা এগোচ্ছে মনে হচ্ছে সবার আগে বাংলাদেশের যে বার্তা, সেই বার্তা এগিয়ে যাচ্ছে। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখনো হেঁটে হেঁটে সেই জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, তাও আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে সাধারণ মানুষ, উচ্ছ্বসিত মানুষ যারা আছেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে যারা অপেক্ষা করছেন, তাদের অপেক্ষার প্রহর যেন আর শেষ হচ্ছে না। কেউ এসেছেন ধানের শীষ নিয়ে, ধান দিয়ে নানান কিছু তৈরি করে সেগুলো নিয়ে, কেউ এসেছেন বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, বিভিন্ন মফস্বল উপজেলা শহর থেকে এসেছেন, কেউ এসেছেন দলীয় প্রতীক নিয়ে, কেউ এসেছেন দলীয় পতাকা নিয়ে, কেউ এসেছেন আবার দেশের পতাকা নিয়ে। অনেকেই মনে করছেন তারেক রহমানের এই ফেরা শুধু দলীয় কারণে ফেরা বা দলের জন্য ভালো কিছু বয়ে আনছে এমন নয়। তারেক রহমানের এই আগমন দেশের মানুষের জন্য আগমন, দেশের আপামর জনতার জন্য আগমন, এমনটাই মনে করছেন অনেকে। আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা, নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজধানীর সব জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমানকে বহনকারী যে বাসটি রয়েছে সেই বাসের সামনেও কিন্তু নিরাপত্তা কর্মীরা হিমশিম খাচ্ছেন উৎসুক জনতা, উচ্ছ্বসিত জনতাকে সামলাতে। গণসংবর্ধনা স্থলের পথে রয়েছেন তারেক রহমান। গণসংবর্ধনা স্থলের চারপাশে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম, সেই সমাগম দেখা যাচ্ছে। লাল সবুজ বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বেরিয়েছেন এবং সেই লাল সবুজ বাসে করেই তিনি সেই ৩০০ ফিট এলাকায় জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা স্থলের দিকে যাচ্ছেন। গণসংবর্ধনা স্থলের দিকে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দেশে ফিরেছেন প্রায় ১.৫ যুগ পরে। আজ বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলীয় ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও ভ্রমণের আনুষ্ঠানিকতা সেরে তিনি গণসংবর্ধনা স্থলের দিকে রওনা হন। সঙ্গে রয়েছে তার সফরসঙ্গী ও বিএনপির সিনিয়র নেতারা। তার পুরো বহরটিতে আমরা দেখতে পাচ্ছি একদম নিরাপত্তার চাদরে ঢেকে রাখার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী যেমন তার সেই লাল সবুজ বাসের চারপাশে হাঁটছেন, ঘুরছেন, তার সঙ্গে ছুটছেন দীর্ঘ অপেক্ষায় থাকা নেতাকর্মীরা, যারা ১৭-১৮ বছর ধরে অপেক্ষা করেছেন তারেক রহমান ফিরবেন। তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে একটি স্লোগান দিতেন যে তারেক রহমান ফিরে আসবেন, ফিরে আসবেন। সেই অপেক্ষার অবসান হয়েছে। তাই শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, তার যে গাড়িবহর আছে তার সঙ্গে ছুটে চলছে দীর্ঘ অপেক্ষায় থাকা তার সেই নেতাকর্মীরা। এই সময় তারেক রহমানও নেতাকর্মীদের হতাশ করছেন না। তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের অভ্যর্থনা দিচ্ছেন এবং নেতাকর্মীদের তার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী জুবাইদা রহমান ও তার কন্যা, একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এবং যেমনটা বলছিলাম 11:40 তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট, এবং 11:50 তিনি ফ্লাইট থেকে নামেন। আমরা দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে চারপাশে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক পরিমাণে অবস্থান করছে। তার পাশাপাশি রয়েছে উচ্ছ্বসিত জনতার ভিড়। সবাই এক নজর দেখতে চাচ্ছেন তারেক রহমানকে। 11:50 ফ্লাইট থেকে নামেন তারেক রহমান। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি, যেমনটা বলছিলাম, যে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। তিনি কিছুক্ষণ শিশির ভেজা ঘাসের উপরে হাঁটেন। তিনি তার জুতা খুলে মাটিতে, বাংলাদেশের মাটিতে, তার মাতৃভূমির মাটিতে পা রাখার উদ্দেশ্যে তিনি সেই শিশির ভেজা ঘাসে পা রাখেন, কিছুক্ষণ হাঁটেন, মাতৃভূমির মাটি স্পর্শ করেন। এই দৃশ্য ওখানে উপস্থিত এবং যারা টেলিভিশনের পর্দায়, সোশ্যাল মিডিয়ার পর্দায় যেভাবেই হোক যারাই দেখেছেন তাদের সবাইকে ব্যাপকভাবে আবেগতাড়িত করেছেন। এবং তারেক রহমানকে স্বাগত জানাতে যেমন সাধারণ মানুষ, বিএনপির দলের নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন, তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সবাই কিন্তু তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। এবং দেশের আকাশসীমায় যখন তারেক রহমান প্রবেশ করেছিলেন, আমরা দেখেছি তিনি তখনই এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। এরপর দেশের মাটিতে রাখার পরে তার সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটে। তখন তিনি শিশির ভেজা ঘাসে পা রাখেন এবং কিছু সময় মাতৃভূমির মাটি স্পর্শ করেন। এবং ফেরার পরে আমরা যেমনটা দেখেছিলাম, তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন, বুকে জড়িয়ে নেন। এরপরে আমরা দেখছিলাম তিনি লাল সবুজের গাড়িতে করে যাচ্ছেন স্টেজের দিকে, এবং সেই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি। গাড়ির সামনে একদম বড় অক্ষরে লেখা সবার আগে বাংলাদেশ, এবং ভেতরে তারেক রহমান। উনি যেন এই বার্তাটি দিতে চাচ্ছেন হাত নেড়ে, যে এই প্রায় 1.5 যুগ পরের প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তন সবার আগে বাংলাদেশ, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাবর্তন। তারেক রহমানের উচ্ছ্বাসও দেখা যাচ্ছে, সাধারণ জনগণের উচ্ছ্বাসও দেখা যাচ্ছে। তারেক রহমান উচ্ছ্বসিত গাড়ির ভেতর থেকে এবং সাধারণ জনগণ উচ্ছ্বসিত গাড়ির বাইরে থেকে। এবং আরেক দল জনগণ আমরা দেখতে পাচ্ছি মঞ্চের সামনে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তারা উচ্ছ্বসিত অবস্থায় অপেক্ষা করছেন কখন তারেক রহমান ফিরবেন। এই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় সবাই। তারেক রহমানকে নিয়ে গাড়ি বহর এগিয়ে যাচ্ছে কিছুটা ধীর গতিতে, তবে এগিয়ে যাচ্ছে। সামনে পিছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সমাগম দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কেউ বাংলাদেশের পতাকা হাতে, কেউ দলীয় পতাকা হাতে, যে যেভাবে পেরেছেন তারেক রহমানকে দেখতে এসেছেন। এবং সবাই তারেক রহমানকে বহনকারী সেই গাড়িটিতে ছুঁয়ে দেখার চেষ্টা করছেন, তারেক রহমানকে সামনে থেকে এক নজর দেখার চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু বেশ ভালো বেগ পেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরাও কিন্তু সেই রাস্তা ক্লিয়ার রাখার চেষ্টা করছেন। আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি। তারেক রহমান হাত নাড়ছেন, জনগণের উদ্দেশ্যে হাত নাড়ছেন, উচ্ছ্বসিত জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন, এবং উচ্ছ্বসিত জনতাও তার উদ্দেশ্যে হাত নাড়ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারদিক থেকে তারেক রহমানকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই মঞ্চে, যেখানে তারেক রহমান বক্তব্য দেবেন দেশের মাটিতে ফিরে। প্রায় 1.5 যুগ পর দেশের মাটিতে ফিরে তারেক রহমান বক্তব্য দিবেন, সেখানেই তারেক রহমান যাচ্ছেন। তারেক রহমান দেশে ফিরেই সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। স্লোগানে মুখর চারপাশ, চারদিকেই স্লোগান হচ্ছে, চারদিকেই স্লোগানে মুখরিত আমরা দেখতে পাচ্ছি। জনগণের অপেক্ষা যেন শেষ হচ্ছে না, কখন তারেক রহমান সেই সভাস্থলে পৌঁছবেন। আবার যারা রাস্তায় আছেন, তারেক রহমানের গাড়ির চারপাশে আছেন, তাদের অপেক্ষা শেষ হচ্ছে না যে কখন তারেক রহমানকে এক নজর দেখতে পারবেন। তারেক রহমানকে এক নজর দেখার জন্য লাখ লাখ জনতা অপেক্ষা করছেন।
গাড়িটা কিছু সময় স্থির থাকছে এবং কিছু সময় ধীর গতিতে এগিয়ে চলছে। তারেক রহমানকে বহনকারী যেই গাড়ি, আমরা জানি যে 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান অসুস্থ অবস্থায় মা বেগম খালেদা জিয়ার থেকে বিদায় নিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন। আজ আবার 2025 সালের 25 ডিসেম্বর 6314 দিন পর নির্বাসন শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন তারেক রহমান। তারেক রহমান এমন দিনে দেশে ফিরেছেন, সরকারি ছুটির দিন, তাই খুব একটা যেন শহরের জনগণকে ভোগান্তিতে পড়তে না হয় সেই জন্য এমন একটি দিন নির্বাচন করা হয়েছে তারেক রহমানের দেশে ফেরার জন্য। সেই বিষয়টি কিন্তু বলা হচ্ছিল। তারেক রহমান এখন যেই সভাস্থলে যাচ্ছেন, তিনি সেখানে যাবেন, সংবর্ধনা স্থলে যাবেন, সেখানে গিয়ে জনগণের উপস্থিতিতে, লাখো জনগণের উপস্থিতিতে তারেক রহমান বক্তব্য রাখবেন, দেশ ও জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এরপর তারেক রহমান ফিরে যাবেন। এরপর তারেক রহমানের যাবেন এভার কেয়ারে তার অসুস্থ মাকে হাসপাতালে দেখতে, এবং তারপর আমরা জানি আগামীকাল তারেক রহমানের যাবেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে। সেখান থেকে তারেক রহমান যাবেন জাতীয় স্মৃতিসৌধে সম্মান জানাতে, এবং শনিবার দিন জাতীয় নির্বাচন কমিশন ভবনের কার্যক্রম শেষ করে তারেক রহমান যাবেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে। এর মাঝে তিনি জুলাই আহত যোদ্ধারা যারা আছেন পঙ্গু হাসপাতালে তাদের দেখতে যাওয়ার কথাও তারেক রহমানের রয়েছে। তবে এখন এই মুহূর্তে সবথেকে বড় অপেক্ষা তারেক রহমানের যেই সংবর্ধনা স্থল, সেখানে পৌঁছানো, তারেক রহমানকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া, তারেক রহমানের দেশ ও জাতির জন্য আনুষ্ঠানিক বক্তব্য দেয়া। তারপর সেই বক্তব্যের পরেই তারেক রহমান যাবেন তার মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে। কিন্তু তার আগে, তার মাকে দেখতে যাওয়ার আগে এত লাখ লাখ জনগণ তার জন্য অপেক্ষা করছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, তাদের অভ্যর্থনা গ্রহণ করার জন্য তারেক রহমান যাচ্ছেন জুলাই 36 এক্সপ্রেসওয়ে থেকে। প্রায় কাছাকাছি অনেকটাই চলে গেছেন তারেক রহমানকে বহনকারী গাড়িটি, এবং তারেক রহমান কিন্তু সেই উচ্ছ্বসিত জনগণকে হতাশ করছেন না, তিনি হাত নেড়ে তাদের প্রতি উত্তরে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন তারেক রহমান। এবং জনগণ কিন্তু যত তারেক রহমানের গাড়ি এগোচ্ছে, জনগণ তাকে এক নজর দেখার জন্য উচ্ছ্বসিত হয়ে পড়ছেন, এবং সবাই গাড়ির সামনে চলে আসছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সাধারণ জনগণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু বেগ পেতে হচ্ছে খুব স্বাভাবিকভাবেই। দেড় যুগের অপেক্ষার অবসান নেতাকর্মীদের, সাধারণ মানুষের। তাই এই উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাসটা আরো বেশি কিন্তু প্রকাশ পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানকে বহনকারী গাড়ি যতটা এগোচ্ছে, জনগণ কিন্তু সেই গাড়ির দিকেও এগোনোর চেষ্টা করছেন। তারেক রহমানকে একদম সর্বোচ্চ যতটা কাছে থেকে দেখা যায়, জনগণ সেই কাছে থেকে দেখার চেষ্টা করছেন। চারদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করেছে, নিরাপত্তার পরিমাণও বাড়ছে ধীরে ধীরে। যত উচ্ছ্বসিত জনতার মধ্যে গাড়ি বহর এগিয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর তাদের নিরাপত্তা আরও জোরদার করছে। সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তারেক রহমানকে সেই সংবর্ধনা স্থলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা জানি 6314 দিন পর আজকে নির্বাসন শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন তারেক রহমান। গিয়েছিলেন 2008 সালের 11 সেপ্টেম্বর। আমরা দেখতে পাচ্ছি জনগণ কানায় কানায় পূর্ণ এলাকা, কানায় কানায় পূর্ণ হয়ে আছে রাজধানীর 300 ফিট এলাকা। আমরা দেখতে পাচ্ছি জনগণের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু প্রকাশ পাচ্ছে। আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি। কেউ তারেক রহমানের একটু ছবি তোলার চেষ্টা করছেন খুব কাছ থেকে, কেউ খুব কাছ থেকে তারেক রহমানকে একটু দেখার চেষ্টা করছেন, কেউ তারেক রহমানকে দেখে একটু হাত নাড়ার চেষ্টা করছেন। তারেক রহমানও তার সামনে থাকা জনতাকে কোনোভাবেই হতাশ করতে চাচ্ছেন না। তিনিও কিন্তু অনেক উচ্ছ্বসিত বোঝা যাচ্ছে, তিনিও হাত নাড়ছেন, জনগণের সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করছেন সেই বুলেট প্রুফ গাড়ির মধ্যে থেকেই। এবং তার গাড়ির সামনে লেখা আছে সবার আগে বাংলাদেশ। তারেক রহমান যেন সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে
ফিরে এসেছেন, এগিয়ে যাচ্ছেন এমন একটি বার্তাই দিচ্ছে এবং জনগণ তাকে সাদরে গ্রহণ করছে সেই বার্তাই কিন্তু দিচ্ছে। এই যে তারেক রহমানের গাড়ি বহর ঘিরে জনগণের যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, এই বিষয়টি কিন্তু সেই তারেক রহমানের স্বাগতমকেই, রাজস্বিক প্রত্যাবর্তনকেই ইঙ্গিত করছে। আমরা দেখছি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ থেকে শুরু করে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, পুরো এলাকায় নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে এবং তারেক রহমানকে বহনকারী যে গাড়ি বহর তাকেও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। কিছুটা ধীর গতিতে এগিয়ে চলছে তারেক রহমানকে বহনকারী গাড়ি। আমরা দেখলাম সংবর্ধনা স্থলে তারেক রহমান যাচ্ছেন, এদিকে সংবর্ধনা স্থলের চারপাশ স্লোগানে মুখরিত অবস্থায় আছেন। তারেক রহমানকে বহনকারী গাড়ি বাংলাদেশের মাঝে ঢাকায় রাজধানীতে তারেক রহমানকে বহনকারী গাড়ি, তার পেছনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা দেখতে পাচ্ছি বিশাল গাড়ি বহর, যার বেশিরভাগটাই আসলে নিরাপত্তা কর্মীদের গাড়ি। নিরাপত্তা কর্মীরা তাকে কঠোর নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছেন সেই সংবর্ধনা স্থলে এবং তার চারপাশে রয়েছে সেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা যারা দীর্ঘ 1.5 যুগের মতো সময় অপেক্ষা করছেন। আমরা জানি গতকাল বাংলাদেশ সময় রাত 10:15টার দিকে তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছেছিলেন এবং এরপর তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইট সেটি বাংলাদেশ সময় প্রায় রাত 12:30টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসে এবং আজকে বাংলাদেশে প্রথমে সিলেটে এসে সেই ফ্লাইটটি 9:56-র দিকে সিলেটে অবতরণ করেন এবং সিলেটে এক যাত্রা বিরতি শেষে অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এসে সেই ফ্লাইট অবতরণ করেন 11:40-এর দিকে। সকাল 11:40-এ ফ্লাইট অবতরণ করার পর 11:50-এর দিকে তারেক রহমান তার সহধর্মিণী এবং কন্যা জাইমা রহমানকে সহ সেই ফ্লাইট থেকে বের হয়ে আসেন। ভিআইপি লাউঞ্জে বসে প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি ফোন আলাপ করেন এবং প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশে স্বাগত জানান। তিনিও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভিআইপি লাউঞ্জে বসে। তারেক রহমান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পেজ রয়েছে সেখানে তিনি নিজেও এই তথ্যটি দিয়েছেন এবং তার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসও বিভিন্ন সময় প্রকাশ করেছেন। দেশের আকাশ সীমায় ঢুকেও তিনি জানিয়েছিলেন যে দেশের আকাশ সীমায় প্রবেশ করেছেন তাকে বহনকারী ফ্লাইটটি। এরপরে তারেক রহমানের সহধর্মিণী ও তার কন্যা তারা পৌঁছে গেছেন গুলশানের 196 নম্বর সেই বাসায় এবং তারেক রহমান এখনো আছেন সেই পথে। তারেক রহমান যাচ্ছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। তারেক রহমান জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তার জন্য যেই সংবর্ধনা স্থল তৈরি করা হয়েছে সেখানে যাবেন এবং লক্ষ লক্ষ মানুষ তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। সেই লক্ষ লক্ষ মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বক্তব্য দেবেন, ভাষণ দেবেন, দেশ ও জাতির উদ্দেশ্যে কথা বলবেন। এরপর তারেক রহমান যাবেন তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। অসুস্থ, তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন, এভারকেয়ার হাসপাতালে তিনি যাবেন এরপর তাকে দেখতে। এবং আগামীকালের কর্মসূচিও যদি আমরা বলি, আগামীকাল তারেক রহমান যাবেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে, এরপরে যাবেন জাতীয় স্মৃতিসৌধে সাভারে এবং তারপর শনিবার দিন জাতীয় নির্বাচন কমিশনে কার্যক্রম সম্পন্ন করে তারেক রহমান যাবেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে, তারপরে জুলাই আহত যোদ্ধাদেরকে দেখতে পঙ্গু হাসপাতালে। এমনটাই এখন পর্যন্ত তথ্য রয়েছে। তারেক রহমানকে বহনকারী গাড়ি জুলাই 36 এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যাচ্ছে। উচ্ছ্বসিত জনতা বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে তারেক রহমানকে দেশে স্বাগত জানাচ্ছে। 17 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষা যেমন বাংলাদেশের জনগণের দূর হয়েছে, বিএনপির নেতাকর্মীদের দূর হয়েছে, তারেক রহমানেরও সেই অপেক্ষা শেষে 17 বছরের নির্বাসন শেষে দেশের মাটিতে পা রাখা। ঐতিহাসিক এক প্রত্যাবর্তন দেখলো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ। ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হতে লাখ লাখ মানুষ ভিড় করেছে রাজধানী 300 ফিট এলাকায়। এখনো অনেক মানুষ সেই দিকে পায়ে হেঁটে এগিয়ে চলছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের
সাক্ষী হওয়ার জন্য। এবং বাঁধভাঙা উচ্ছ্বাসের কারণেই তারেক রহমানের গাড়ি বহরের সেই সংবর্ধনা স্থলে পৌঁছতে কিছুটা সময় লাগছে, কিছুটা বেগ পেতে হচ্ছে, কারণ গাড়ি খুবই ধীর গতিতে চলছে এবং কিছু সময় গাড়ি স্থির থাকতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তাকে বহনকারী বাসের মধ্যে কখনো বসছেন, কখনো উঠে দাঁড়িয়ে যাচ্ছেন। জনগণকে যেভাবে পারছেন, যেদিক দিয়ে পারছেন হাত নেড়ে জানানোর চেষ্টা করেছেন, জনগণের ভালোবাসার প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করছেন তারেক রহমান। লাল সবুজ বাসে করে যাচ্ছেন তারেক রহমান, হাত নেড়ে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছেন তারেক রহমান, হাত নেড়ে জনগণকে বলার চেষ্টা করেছেন তিনি ফিরে এসেছেন, জনগণের অপেক্ষার অবসান ঘটেছে সেই চেষ্টা তিনি করছেন এবং জনগণের উচ্ছ্বাস আরও বেড়ে যাচ্ছে তারেক রহমান যখন তাদের দিকে তাকিয়ে তাদেরকে উদ্দেশ্য করে হাত নাড়ছেন এবং সেই উচ্ছ্বসিত জনগণকে ঠেলে গাড়িবহর এগিয়ে যাচ্ছে, ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষজনের অপেক্ষা, দীর্ঘ প্রায় 18 বছরের অপেক্ষা, 1.5 যুগের মতো সময়ের অপেক্ষা, এই অপেক্ষার অবসান। তাই তারেক রহমানকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে 2-3 দিন ধরে মানুষ এসেছে। আমরা দেখছি তারেক রহমানকে ঘিরে উচ্ছ্বাস বৃদ্ধি পাচ্ছে, চারদিকে স্লোগান হচ্ছে, তারেক রহমানকে নিয়ে চারদিকে স্লোগান হচ্ছে, স্লোগানে মুখরিত পুরো এলাকা। তারেক রহমান বীরের দেশে আসছে ফিরে বাংলাদেশে, তারেক রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে, তারেক রহমানের সংগ্রাম চলছেই চলবে। ওই নেতা আছে, একটু পরে মঞ্চে আসবে, নেতা আছে, সবাইকে বাঘের মতো করে বলতে হবে নেতা আছে, সবাইকে ধরতে হবে নেতা আছে। ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, স্বাধীনতার ঘোষক জিয়া, লও 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 সালাম, বাংলাদেশের অপর নাম, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, গণতন্ত্রের অপর নাম